বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তিমান, আর যার ভোগ আছে সে ভগবান। আমরা তো যাকে তাকে ভগবান বলে দিই, বলবেন না। প্রত্যেকের মর্যাদায় প্রত্যেকের স্থানে প্রত্যেকে রাখবেন। যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই ফুল দেবেন। আমরা ধর্মকে জটিল করে ফেলি, তাই কিন্তু মানুষের শত্রু হয়ে দাঁড়ায়। মানে কেউ হরিভক্ত সে শিব ভক্তকে পছন্দ করে না, কেউ শিব ভক্ত সে হরিভক্তকে পছন্দ করে না, কিন্তু এটা উচিত নয়। ঈশ্বর এক, অদ্বিতীয়, ভগবানের প্রকাশ আলাদা হতে পারে। কেউ মূর্তি পূজা পছন্দ করে, কেউ আবার করে না। কি জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ, দুটি কিন্তু জলেরই ফর্ম। একটা ভেপার ফর্ম, একটা আইস ফর্ম। জল ফোটালে বাষ্প, বাষ্প দেখতে পাচ্ছেন না, কেউ নিরাকারে ভজছে, চোখে দেখতে পাচ্ছে না, নিরাকারী, তার উপস্থিতি অনুভব করছে। হরিবল। বিজ্ঞানে বলা হচ্ছে E is equal to mc স্কয়ার, মাস কনভার্টেড ইনটু এনার্জি। প্রত্যেকের মধ্যে একটা শক্তি আছে, শক্তি কোনোদিন শেষ হয় না, ভর শক্তিতে রূপান্তরিত হয়। কয়লা পোড়ালে তাপবিদ্যুৎ হয়, টারবাইন জলে ঘোরালে জলবিদ্যুৎ হয়। প্রত্যেকের মধ্যে শক্তি আছে। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি। এই মাইক চলছে, লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আপনি শুনছেন, আমি বলছি, একটা পাথর, একটা বালি, সবকিছুর মধ্যে শক্তি আছে। জীব বলুন, জড় বলুন, সবকিছুর মধ্যে শক্তি আছে। আর এই বিন্দু বিন্দু শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনি হচ্ছেন ভগবান। কে বলেছে শাস্ত্রে বিজ্ঞান নাই? বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। আর শাস্ত্র পড়লে বিশেষ জ্ঞানেরই জন্ম হয়। বেদ হচ্ছে দর্শন। রাধে রাধে। এখন বিজ্ঞান আবিষ্কার করছে, আর শাস্ত্রকার বহুদিন আগে ঋষিমুনিগণ সেই কথা বলে দিয়ে গেছেন। আমরা বারবার প্রমাণ পাই সেই কথা। হরিবল। উপনিষদে বলা হচ্ছে, বেদান্ত দর্শনে পরিষ্কার বলা হচ্ছে, শ্রীণান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, তিনি অমৃতময়, আমরা অমৃতের সন্তান। একই কথা, তিনি পূর্ণ শক্তিমান, আমরা বিন্দু বিন্দু তাঁরই শক্তি। রাধে রাধে। কি বিজ্ঞান আর শাস্ত্র একই কথা। হরি 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 বল। তাহলে কেউ নিরাকারে ভজে, মানে বাষ্পের মতো, আবার কেউ জলের রূপটা বরফের মতো ভজে, বরফ দেখা যায়, তার মানে কেউ মন্দিরে মূর্তিতে ভজে, মূর্তিমান ভগবানের মতো। কি আপনার যেমন ভাব তেমন লাভ, যে ভজে জইছে তারে ভজে তৈছে। কি আপনার যদি কালী বললে ভক্তি আসে, আপনি কালী বলবেন। ভবা পাগলা বলেছিল, আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে রে। মা কালীর কাছে বসে বসে কৃষ্ণের কথা বলেছিল। কি বিদ্যাপতি ঠাকুরের ঘরে কৃষ্ণ কথা শোনার জন্য শিব চাকর হয়ে এসেছিল মিথিলায়। তাহলে আমরা ভেদ নিয়ে পড়ে আছি কেন করব? আপনার যদি কালী বললে ভক্তি আসে, কালী বলবেন, দরকার নেই অন্য কিছু বলার। আপনার যদি কৃষ্ণ বললে ভক্তি আসে, কৃষ্ণ বলবেন। আপনার যদি শিব বললে ভক্তি আসে, আপনি শিব বলবেন। আপনার ইষ্টদেব আলাদা হতে পারে, কেউ অনুকূল ঠাকুরের ভক্ত, কেউ মতুয়া সম্প্রদায়ের ভক্ত, কেউ নবদ্বীপের গোসাই বাড়ির ভক্ত, কেউ ইস্কন ভক্ত। আপনার ইষ্টদেব, আপনি ইষ্টদেবের শরণ নেবেন, গুরুমন্ত্র জপ করবেন। আর আপনি যার নাম করলে ভক্তি সঞ্চার হয় তার নাম করবেন, কোনো ক্ষতি নাই। কি বোঝা গেল মা? গাছের পাতাতে ঢাললেও গড়িয়ে মূলে যাবে, ডালে ঢাললেও মূলে যাবে, আর গোড়াতে ঢাললেও মূলে যাবে। মেন লাইন ধরুন, কড লাইন ধরুন, যাবেন সেই শিয়ালদা। রাধে রাধে। কি বোঝা যাচ্ছে? যাবেন সেই হাওড়া। তার মানে সর্বদেবদেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লাও কৃষ্ণ প্রেম ভক্তি বর। তোমার যদি কৃষ্ণ প্রেম নেবার থাকে, তাহলে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের চরণেও মাথা নামাতে পারো, বৈষ্ণবী মা কালীর চরণেও মাথা নামাতে পারো। কি রাধে রাধে। তাহলে দেবতা আলাদা, দেবী আলাদা, ঈশ্বর আলাদা, পরমেশ্বর ভগবান আলাদা। তাহলে ভগবান আমি যদি কাউকে বলতে যাই, তাহলে আমাকে মনে রাখতে হবে ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, এই ছটি গুণকে ভগ বলা হয়। আর এই ছটি গুণ যার মধ্যে আছে, ভগবান সেই হয়। নিতাই গৌর হরি বল। ঐশ্বর্য, মাধুর্য, শ্রী,
জ্ঞান যশ বৈরাগ্য ছটি গুণ কৃষ্ণের পরিপূর্ণ, তাই কৃষ্ণকে বলা হয় পরমেশ্বর ভগবান। তাই গৌর হরি বল। আজকে সেই ভগবানের লীলার কথা শুনছি। কোন লীলা? বৃন্দাবন লীলা না, বৃন্দাবন লীলা নয়, মথুরা লীলা নয়, দ্বারকা লীলা। বৃন্দাবন লীলা 12 বছর, মথুরা লীলা আরো 10-11 বছর, 22-23 বছরে বৃন্দাবন আর মথুরা লীলা পরিপূর্ণ। বাকি 102 বছর থেকে 103 বছর সব থেকে বড় লীলা যেটি, সেই লীলাভূমি হচ্ছে ভগবানের দ্বারকা ভূমি। দ্বারকাধীশ কৃষ্ণ ভগবানের সেই লীলার কথা আজকে শুনবো, কৃষ্ণ ভগবানের যজ্ঞের কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ভগবান বসে আছেন দ্বারকার সিংহাসনে। ভগবান কাঁদছেন ভক্তের জন্য, ভক্ত কাঁদছে ভগবানের জন্য। ব্রজবাসী কাঁদে কৃষ্ণের জন্য, কৃষ্ণ কাঁদে ব্রজবাসীর জন্য। আর ভক্ত ভগবানের যুগল দর্শনের জন্য আর ভগবানের কৃপা পাবার জন্য কাঁদছে একটি নদী, যার নাম হলো প্রভাস নদী। বিপদে না পড়লে তো কেউ ভগবানকে ডাকে না, প্রভাস নদী ভগবানকে ডাকছে, হে দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান, তুমি যজ্ঞ করো, তুমি যজ্ঞ করলে আমি উদ্ধার পাবো। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা, কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজে রাখা। হে কৃষ্ণ মুরারি মুরারি হে গিরিধারী, ধারী সুন্দর ব্রজের রাখা, কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজে রাখা। দীন দয়াল তুমি, ওগো দীন জনের বন্ধু, দীন দয়াল তুমি, দীন জনের বন্ধু, ইহকালের প্রেম দাতা, পরকালের বন্ধু, ইহকালের প্রেম দাতা, পরকালের বন্ধু, কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজের মনাপ বিশ্বম নট সর্বভৌমম, নামারিষ্টম নরধাধিপত্যম, নয়োগ সিদ্ধি আপনার ভবন বাবন্ধ হইতে পাদরজত প্রবন্যা, রমেশ মাতা তদ্দ্রোপবন্যে ক্রোধ বশতুরীস, সংসার সারে ভ্রমকা শরীর ন যদিজ্য বসতিদ্ম ভব সমার্থ, নমোস্তুভ্যং ভূতায় ভূতমশায় পরায় পরমাত্মনে, নমো কৃষ্ণায় রাধায় বসুদেব সুতায় চ, প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় সর্বকাম্য পতয়ে নমঃ। রাধে রাধে হরি বল। দেখুন, রাধারানীর নাম গান গাইছে দেবর্ষি নারদ দ্বারকার রাজ দরবারে। রাজ দরবারে রাধা নাম গাইছে। রাধা নামটা কি? রাধা নামটা কি? রাধা নাম হচ্ছে ভজন। বলে কেউ রা বললে গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে, কেউ রা বললে গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে। রাধা নাম হলো ভজন। রাধে রাধে। হরি ভজন বড় লেঠা,
হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি জলধর, পারলে সহস্রায় ওঠা। কি আমি যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে গুরু ঘরের কথা, তত্ত্ব কথা। দু একটা অবশ্যই বলছি, আপনাদের কাছে ভেঙে বলতে আমি পারবো না, ভেঙে বললে রসাভাস হয়। আপনাদেরকে ইঙ্গিতে বলে দেব, আপনারা বুঝে নেবেন কি করতে হয়। রাধা নাম হলো ভজন। রাধা নাম গেয়ে নারদ জগৎকে শিক্ষা দিলেন যে তোমরা, আমি রাধা নাম গাচ্ছি, আমার কাছে গোবিন্দ ছুটে আসছে, তোমরাও রাধা নামের অর্থ বুঝে সেই রকম ভজন করো যাতে কৃষ্ণ কৃপা পাও। কৃষ্ণ কৃপা পেতে গেলে হতে হয় সংযমী। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। অনেকে মালা করে, তিলক করে, নামের মালা জপ করে, দ্বাদসঙ্গে তিলক করে, বৈষ্ণব সেজে বেড়ায়, কিন্তু বৈষ্ণবী দেখলে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। এই জন্য মহাপ্রভু সাবধান করেছেন, যতক্ষণ না তোমার মধ্যে সংযম আসবে তুমি সাধু বৈষ্ণব হতে যেও না, সংসারী হও। সংসারীদের করণীয় কি? এই যে সংসারী মায়েরা এখানে বসে কীর্তন শুনছেন, আপনারা তো আর সংসার ত্যাগ করে যেতে পারবেন না, তাহলে সংসারে থেকে গোবিন্দ ভজন করবেন কি করে? তার উপায় হচ্ছে, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের চালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। যদি কৃষ্ণ প্রেম পেতে হয় তাহলে ধৈর্যের জালে কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে বাঁধতে হয়। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে, কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয় সে কিন্তু মাপ জানে না। পটলের ঝোল রান্না করতে গিয়ে ওই বারবার করে হাতাতে করে ঝোলটা তুলবে আর টেস্ট করবে ফুরুত করে, আর বলবে লবণ কম হয়েছে, একটু লবণ দাও। ওর মাপ জানা নাই, ওর দিতেই জীবন গেল। সংসারী হয়ে কেউ যদি সংযমী না হয়ে দিতেই জীবনটা নষ্ট করলো, তার রাখা কিছু হলো না। রাখো কিছু, তবে তো পাবে কিছু। নিতাই গৌর হরি হরি বল। তাহলে রাঁধুনির কাজ রান্না করা, কৃষ্ণ সেবার রান্না উচ্ছিষ্ট করা নয়। তেমনি সংসারীর কাজ সংসার করা। যারা স্ত্রী তারা স্বামীর সঙ্গে ভজনের পথ ধরবেন। তাহলে সংসারে পুত্র কন্যা ফল ফুল সবই প্রয়োজন, কিন্তু সারা জীবন মনটা যদি হাড়িতে পড়ে থাকে কিচ্ছু হবে না ভজন সাধন। নিতাই গৌর হরি 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 বল। কি বোঝা গেল? বটগাছ লম্বা, বটগাছ চওড়া, কিন্তু বটগাছের গোড়া শিকড় যদি ইঁদুরে প্রতিদিন কাটে ও বটগাছও পড়বে। শেকড় কাটা মানে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। নারী পুরুষের ধনে থাকে আসল, নারী পুরুষের দেহে থাকে আসল শক্তি, যার নাম পিতৃধন মাতৃধন, যেটা নষ্ট করার ধন নয়। আজকালকার যুব সমাজ নষ্ট করছে পিতৃধন মাতৃধন, এটা নষ্টের ধন নয়, নষ্টের ধন নয়। প্রয়োজনে ব্যবহার করো, আর না হলে ধরো ধরো রাখো, সংযমী হও। টু সাকসিড ইন এভরি ওয়ে ইউ হ্যাভ টু বি পেশেন্ট। সাফল্য পেতে গেলে যে কোনো পথে তোমাকে ধৈর্যবান হতে হবে, সংযমী হতে হবে। নিতাই গৌর হরি 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 বল। হ্যাঁ, কি আমি অনেকগুলো কথা বলে দিলাম, কথার মাঝের মূল কথা নিশ্চয়ই আপনারা বুঝেছেন। রাধারানী চোখের জলকে আঠা করে হা কৃষ্ণ বলে কেঁদে ফুলে ফুলে জোড়া লাগিয়ে কৃষ্ণের মালা গাঁথত, যার নাম প্রেমের মালা। আমাদের তো প্রেম নাই বাবা, আমাদের স্বার্থ সুখ দেহ তৃপ্তি ইন্দ্রিয় তৃপ্তি, তাই কামের মালা। কিভাবে মালা গাঁথি আমরা? রাধারানী তো কেঁদে মালা গাঁথে, আর আমরা ফুল নিয়ে ফুলে ছিদ্র খুঁজে সেই ছিদ্রে সুশ্রুত পার করতে জীবনটা শেষ করে দিই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাদের মালা গাঁথা ওই জন্য, কৃষ্ণ সেবা দেওয়া ওই জন্য পরিপূর্ণ হয় না। প্রেম সে বলো রাধা রানী কি, সে এসেছে কি, আবার বলে জয়। বলছি সে এসেছে কি, বলে জয়। সে এসেছে কি, আপনাদের জয় দেওয়া দেখে হরি বল হরি বল। আমার মনে হচ্ছে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। মায়েদের এই ভাব না, জেনে বুঝে করো চাষ, ফসল হবে 12 মাস। সবাই জেনে শুনে জয় দেবেন। আমি বললাম সে এসেছে কি, হ্যাঁ সে আসবেই। রাধা নাম শুনতে পেলে সে ছুটে আসবেই। তাই শুনি আবি নার গান
আকুল হইল প্রাণ। শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। চলে কৃষ্ণরাজ সভা ছাড়ি বাহির দ্বারে। চলে কৃষ্ণ রাজ শোভা ছাড়ি বাহির দ্বারে। চলে কৃষ্ণ রাজ শোভা ছাড়ে। কে শোনালো কে শোনালো কে শোনালো কে শোনালো মধুমাখা নাম কে শোনালো। মধুমাখা নাম কে শোনালো। কে বা এই দ্বারকা এলো মধুমাখা নাম কে আহা কে শোনালো। বা এই দ্বারকা এলো। কে বা রাধা রাধা বললো। কে বা এই দ্বারকা এলো। রাধা রাধা বলিল, কে বা এই দ্বারকা এলো। এবার রাধা রাধা বলিল। মধুমাখা নাম কে শোনালো। ওরে বাবা রে আমার কি ভাগ্য গো। আমার কি ভাগ্য গো। কি মা ওই দেখো আবার বসেও পড়লো। হ্যাঁ, আমি আপনাদের বলিনি গো, নারদমুনি বাইরে এসে কৃষ্ণ বাইরে এসে নারদমুনিকে দেখে বলে আমার কি ভাগ্য গো। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবে আসিয়া মিলে। গৃহে হয় বৈষ্ণবের আরে কি সেবা। বা গৃহে হয় বৈষ্ণবের সেবা। আরে কি বাকি হয় বৈষ্ণবের সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা। না দিয়ে বৈষ্ণব সেবায় উদ্ধার পেয়েছে কে বা। তার সাক্ষী যুধিষ্ঠির আরে রাজা। কি বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজ। ভগবান যত্ন সহকারে নারদমুনিকে সিংহাসনে বসিয়ে চরণ সেবা করলেন। সাধুগুরু বৈষ্ণবকে সেবা করে দিতে হয়। বৈষ্ণবের সাধুর পোশাকটাকেও যদি শ্রদ্ধা করতে পারেন, গোবিন্দের কৃপায় আপনার কৃপা লাভ হবে। হরি বল। আপনার কর্ম আপনি করুন, রাধে রাধে, কর্ম করতেই হবে। কৃষ্ণ ভগবান আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে গৃহী মানুষ সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করবে, এতেই মঙ্গল। নারদের সেবা করলেন ভগবান আর বললেন নারদমুনি আপনি আশীর্বাদ করুন যেন আমার দ্বারকার মঙ্গল হয়। বলে প্রভু মঙ্গল হয় বললে কি মঙ্গল হবে? তুমি করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন। করিতে পুরীর মঙ্গল করেছ কি আয়োজন। করিতে পুরীর মঙ্গল করেছ কি আয়োজন। আমাকে কি আয়োজন করতে হবে কৃপা করে আপনি বলুন। তা নারদমুনি কৃষ্ণ ভগবানকে বলছেন কৃষ্ণ ভগবানকে মঙ্গলের জন্য কি করতে হবে। কি করবেন কৃষ্ণ ভগবান আপনারা জানেন তো। আজকে কি করবেন? যজ্ঞের কথাটা বেশি বড় করব না, রাত বাড়ছে, অধিক রাত্রে আমরা নেমেওছি রাধে। তাই আপনাদের কাছে যজ্ঞের মূল বিষয়টা আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। কৃপা করে একটু গ্রহণ করুন। কৃষ্ণ ভগবানকে নারদমুনি বলছে কি করতে হবে। বলে ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। তাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। দান ব্রত যজ্ঞ করো এবে যদি রাজা হবে। দানে ব্রত যজ্ঞ করো এবে যদি রাজা হবে। দানে ব্রত যজ্ঞ করো এবে রাজা হবে। শুনো বলি ও হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। বলি ও হে রাজন ত্রিভুবনের মন্ত্রণ। সবারে করিতে হবে যদি রাজা হবে। সবারে করিতে হবে যদি রাজা হবে। করো সবে নিমন্ত্রণ, তুমি করো সবে নিমন্ত্রণ। করিতে পুরীর মঙ্গল করো সবে নিমন্ত্রণ। করিতে পুরীর মঙ্গল করো সবে নিমন্ত্রণ। এবার আপনারা মায়েরা আমার সঙ্গে একটু করে কথা বলবেন। কৃষ্ণ ভগবানের যজ্ঞের নাম কি বলেছি? হ্যাঁ, দানব্রত যজ্ঞ। কিন্তু যেহেতু ওই যজ্ঞে প্রভাস নদী উদ্ধার হবে তাই নাম আরেকটা হচ্ছে প্রভাস যজ্ঞ। বেশ, ভগবানের যজ্ঞের কটা শর্ত? তিনটে। এক হচ্ছে স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গার ভক্তকে ডাকতে হবে। তাই ভগবান নিমন্ত্রণ পত্র লিখলেন। নিমন্ত্রণ পত্র গুরু গোবিন্দের চরণ থেকে দেওয়া শুরু করতে হয়। বোঝা যাচ্ছে? বিয়ে বাড়ি বা পৈতে বাড়ি বা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণের কার্ড করে কোথায় দেবেন? গুরু গোবিন্দের চরণে। আজ গোবিন্দের যজ্ঞ, তাই গুরু শান্তিপুনি মুনির কাছে, তারপর গণেশ আদি পঞ্চদেবতা গণেশ, উমেশ, রমেশ, দীনেশ, মা মহামায়া, প্রত্যেক পূজার আগে যে 5 দেবদেবীর পূজা হয়
তারপর দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর অষ্টনাগ সমতলবাসী নৃপতি তাদের প্রজা আত্মীয় সকলকে ভগবান নিমন্ত্রণ পত্র করলেন। যজ্ঞের তিনটি শর্ত, এক হচ্ছে সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিতে হবে, দ্বিতীয় হচ্ছে যে এসে ভগবানের যজ্ঞে যা চাইবে ভগবান কৃষ্ণকে তাই দিতে হবে। তার মানে আজকে এখানে একটু কষ্ট করে আর কয়েকটা মিনিট থেকে কৃষ্ণের যজ্ঞে যদি একটু পুষ্পাঞ্জলি দিতে পারেন, বুঝতে পারছেন তো, যা চাইবেন কৃষ্ণ তাই দেবে। আজকে যজ্ঞের এটাই ফল। নিতাই গৌর হরি হরি বল। যে আসবে গোবিন্দের যজ্ঞে ওটাও যজ্ঞ, এটাও যজ্ঞ, যজ্ঞ নয়? রাধে রাধে। তা যে চা চাইবে তাই পাবে। আর তৃতীয় শর্ত হলো ভগবান কৃষ্ণ সবাইকে দেবে, দিতে দিতে যদি শেষ হয়ে যায় ভগবান ভিক্ষার আঁচল পেতে ভিক্ষাও করবে। যজ্ঞ সাঙ্গ হবে যবে যে জনা চা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যোগ্য সঙ্গ হবে যবে যে জনাতে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। আবার সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। যজ্ঞ করো ও যজ্ঞে তুমি যোগ্য করো যোগে সার, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, যোগ্য করো যোগে সার, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময় হরি নাম ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নামে ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নামে ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। তুমি যোগ্য করো যোগে সার, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, চিন্তামণি নিমন্ত্রণের ভার কে বালবে, লবে। তা শুনি দাস মোহন কহে কিবা চিন্তা করো সবে, করো সবে। দেবর শিরে ভার দেহ দেবর শিরে ভার দেহ এবে। ভগবান কৃষ্ণ যজ্ঞ করবেন বলে পত্র লিখলেন। দাদা বলরাম গুরুজন, তাই বলরামকে বললেন, দাদা তুমি দেখো তো আমি ঠিক পত্র লিখলাম কিনা। দাদা বলরাম পত্রগুলো দেখে বলে, ভাই তুই সব জায়গায় পত্র লিখলি, বৃন্দাবনের পত্র দিলি না। মা যশোদা নন্দ বাবা যদি ওখানে ঘরে বসে কাঁদে, তোর কি প্রভাস যজ্ঞ সফল হবে রে? যার মা কাঁদে তার আবার যজ্ঞ কি? হ্যাঁ, তার কোনো যজ্ঞ সফল হয় না রে ভাই। কৃষ্ণ বলে, দাদা গো আমি কি ভাষায় ক্ষমা চাইবো বৃন্দাবনের ভক্তদের কাছে, মা বাবার কাছে, আমি সেই ভাষাটাই পেলাম না। কৃষ্ণ বলে, মা বাবার কাছে আমি ক্ষমা চাইবার ভাষা পেলাম না। বলরাম দাদা বলে, ভাই মা বাবার কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, তার জয় জয় হয়। তাই মা বাবার কাছে মাথা নামা, তোর যজ্ঞ সফল হবে রে। কৃষ্ণ ভগবান তাই লিখলেন চিঠি, হে মা নন্দরানী, হে নন্দরাজ, আমি তোমাদের অধম পুত্র গোপাল, আমি বড় অপরাধী।
কিন্তু মা বাবা তোমাদের আশীর্বাদ আমি মাথায় না পেলে আমার যজ্ঞ সফল হবে না। পুত্র যদি দোষ করে, পুত্রের অপরাধ পিতা না করে গণন, তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। কৃপা করে এসে আমায় আশীর্বাদ করে আমার যজ্ঞ সফল করো। আচ্ছা, ছেলে যদি মা বাবার কাছে এইভাবে ক্ষমা চায়, মা বাবা যত অভিমানী থাক, মা বাবা কি অভিমান করে থাকতে পারবে? হ্যাঁ, ছেলের আনন্দে বাবার বুকটা বড় হয়, এটাই তো মা বাবার সম্পর্ক সন্তানের সঙ্গে। রাধে রাধে। সব জায়গায় পত্র লিখলেন, নারদ মুনি সব জায়গায় নিমন্ত্রণ পত্র পৌঁছে দিলেন। কি আপনাদেরও বোধ হয় নিমন্ত্রণ ছিল গো, তাই তো এখানে আসতে পেরেছেন। রাধে রাধে। সুকৃতি আর কৃপা এই দুটি সম্পদ না থাকলে হরিবাসরে জায়গা হয় না। সুকৃতি মানে কর্মফল, আর কৃপা মানে সাধুগুরু বৈষ্ণব গুরুজন মা বাবার আশীর্বাদ। নিতাই গৌর হরি বল। আর সবার ছিল, তাই বসে আজকে হরি কথা শোনা হলো। কি মা? হ্যাঁ, নিমন্ত্রণের পত্র নিয়ে দেব ঋষি ধায় হরি হরি দেব ঋষি ধায়, নিমন্ত্রণের পত্র নিয়ে 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 দেব ঋষি ধায়। কৈলাসেতে গিয়ে পত্র ভোলারে দেখা, কৈলাসেতে গিয়ে পত্র ভোলারে দেখা, বলে জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, দেবাদিদেব মহাদেবের জয় হোক জয় হোক, দেবাদিদেব মহাদেবে জয় হোক জয় হোক। লক্ষ্মী আর বিনা পানি হেরোয়ে তখন, লক্ষ্মী আর বিনা পানি হেরোয়ে তখন, তাকে মাতা পিতা একসঙ্গে করয়ে নর্ত। মাতা পিতা একসঙ্গে করয়ে নরত। কিবা শোভা হলো রে কৈলাস নগরে, সেবা সভা হইল রে আয় কৈলাস নগরে। শিবরাম দাস লেখে নিরখিয়া মনে, শিবরামে দাস লেখে নিরখিয়া মনে। সবাই সারি সারি চলিল, সারি সারি চলিল, প্রভাস যোগ্য হবে বলে সারি সারি চলিল। সমাযোগ্য হবে বলে, মুখে হরিধ্বনি করে, সমাযোগ্য হবে বলে, হরি ধ্বনি করে, সমাযোগ্য হবে বলে, হরি ধ্বনি করে, সমাযোগ্য হবে বলে, হরি ধ্বনি করে, সমাযোগ্য হবে বলে সারি সারি চলিল, সারি সারি চলিল, সারি সারি চলিল। আজকে ভগবান যজ্ঞ করছে, বিশ্বকর্মা যজ্ঞপুরী নির্মাণ করে দিয়েছে। কি শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর সব রসের ভক্তরাই আসতে পারবে। দরজা খোলা আছে, দরজায় দারোয়ান আছে। রাধে রাধে। তা দেখুন, আজকে ভগবানের ডিপার্টমেন্টে কে কে আছেন? মা লক্ষ্মী বলে, আমি ধনের আড়ি কক্ষে করি ভান্ডারে বসিব। ধনের আরি কক্ষে করি ভান্ডারে বসিব, ধনের আড়ি কক্ষে করি ভান্ডারে বসিব, ধনের আরি কক্ষে করি ভান্ডারে বসিব। ধনের আড়ি কক্ষে করি ভান্ডারে বসিব, আমি হব ভাড়ারি, আমি হব ভাড়ারি, ধনের আড়ি কক্ষে করি আমি হব ভাড়ারি। ধনের আরি কক্ষে করি আমি হব ভাড়ারি। ধনের আড়ি কক্ষে করি আমি হব ভাড়ারি। মা লক্ষ্মী যদি থাকে সোনা দানা নিয়ে, তাহলে ভগবান যতই দান করুক না, ধন ফোড়াবে? রাধে রাধে হরি বল। এবার মা অন্নপূর্ণা বলে, আমি রান্নাঘরে বসবো। অন্নপূর্ণা যদি খুন্তি নাড়ে, মা যত ভক্ত প্রসাদ পাক যজ্ঞে, অন্নের অভাব হবে না, অন্যের অভাব হবে না। অন্নপূর্ণার সঙ্গে রইলে অন্নের অভাব হবে না। অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্যের অভাব হবে না। অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্যের অভাব হবে না। মা সরস্বতী বলে, যত ভক্ত আসবে সবার কণ্ঠে বসবো, আর ভক্ত ভগবানের যুগল হলে করব উলুধ্বনি, আমি করব উলুধ্বনি, করব জয়ধ্বনি, করব উলুধ্বনি, আমি করব জয় ধ্বনি, করব উলুধ্বনি, করব জয়ধ্বনি, করব উলুধ্বনি। ও বাপ ঢেকি রে, নেমন্তন্ন হচ্ছে। চলে না মোরা বৃন্দাবনে যাই, ও বাবে ঢেকি রে, চলে না মোরা বৃন্দাবনে যাই। ও বাপে ঢেকি রে, চলে না মোরা বৃন্দাবনে যায়। বৃন্দাবনে ওই না বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে পত্র বসিরে দেখা। ও বাবে ঢেকি রে, চলে না মোরা বৃন্দাবনে যাই। ঢেকি রে, চলে না মোরা বৃন্দাবনে যাই। বলিয়ে বৃন্দাবন ধাম কি যা। আপনারা জয় দিলেন, খুব ভালো লাগলো। কিন্তু বসো,
আপনারা জয় দিলেন, খুব ভালো লাগলো, কিন্তু বৃন্দাবনে আজকে আনন্দ নাই মা। একটা কথা শুনেছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। ভগবানকে ভালোবাসলে পরীক্ষা দিতে হয় গো, আর পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, আপনার ভক্তি ধৈর্য যদি ঠিক থাকে, তাহলে আপনি শ্রেষ্ঠ স্থান পাবেন, এটাও সত্য। আজকে লীলা দেখুন, নারদ বৃন্দাবনে এলো, আর দেখছে কি জানেন, নন্দ বাবা, নন্দরানী, সখা, রাধা সবাই কাঁদছে কৃষ্ণের জন্য। যেখানকার একটা নদীর বালি, একটা গাছের পাতাও প্রেমের শিক্ষা দেয়, কৃষ্ণ নামে কাঁদে, সেই জায়গা হলো বৃন্দাবন। কৃষ্ণকে যদি ভালোবাসতে হয়, ব্রজবাসীর মতো ভালোবাসো। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যদ্ধাম বৃন্দাবন, রম্না কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবাসী কাঁদছে কৃষ্ণ বিরহে, দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি রে। দেখে শ্রীদাম সখা রে পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে, কানাই খারে খারে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে, কানায় খারে বলে। মাতা নন্দ রানী করে নবনী, ফিরছে দারে দারে। মাতা নন্দ রানী করে নবনী, ফিরছে দারে দারে। মা নন্দরানী কৃষ্ণ নাম করে কেঁদে কেঁদে অন্ধ হয়ে পাগলির মতো রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে। নন্দ বাবা নিজের চিতা সাজিয়ে পাশে বসে কাঁদছে। বাবা মরে গেলে ছেলে মুখে আগুন দেয়, সারা জীবন আমি তো বুকে আগুন পেলাম রে, তোর জন্য কেঁদে কেঁদে আমি যদি মরে যাই গোপাল, এসে আমার মুখে আগুন দিবি তো? সখারা কাঁদছে কৃষ্ণের চিত্র বুকে জড়িয়ে ধরে, আর রাধারানী কাঁদছে চোখের জলে মাটি ভিজিয়ে, সেই মাটিতে কৃষ্ণের একটা ছবি এঁকে, সেই মাটিতে আঁকা কৃষ্ণের ছবিটাকে জড়িয়ে ধরে। আমি যে গানটা এখন গাইছি মা, এই গানটা আমার বাবা আমাকে প্রথম শিখিয়েছিল। আমার খুব প্রিয় গান, তাই আপনাদের কাছে প্রার্থনা করব, পারলে 2 মিনিট এই গানটিকে একটু শ্রদ্ধা করবেন। আমি যখন ছোটবেলায় বাবার সঙ্গে যেতাম কীর্তনে, আমার বাবা গান গাইতো, আমি পাশে বসে শুনতাম। পড়াশোনা করছি, বাবার সঙ্গে যেতাম মাঝে মাঝে। আমার বাবা কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, আমি পাশে বসে বাবার গান শুনতাম। অনেক জায়গায় আমাকে বলতো যে বাবু তুমি একটা গান করো আমরা শুনি, তখন আমি এই গানটা গাইতাম, বাবা আমাকে শিখিয়েছিল। তা বিশ্বাস করুন, এই গানটা আমি যখন গাইতাম, এই গানটার মানে জানতাম না, মানে না জেনেই আমি গাইতাম। কিন্তু আজকে এই গানটা যখন আমি আসরে দাঁড়িয়ে গাই, তখন আমার মনে হয় যে বাবা আমাকে কি অমূল্য সম্পদ দিয়েছে। এই গানটা গাইলে আমার মনে হয় আর কোনো মন্ত্র লাগবে না গোবিন্দকে ডাকার জন্য। গানটার কথাগুলো একবার শোনো। কেঁদে কেঁদে কৃষ্ণের জন্য, কৃষ্ণের স্মরণ করে গোবিন্দের সঙ্গে কথা বলছে। কি কথা? একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লই
আমি এলাম ভবে এবার তোরি কিবা মোরি। ওহে তোমার নাম টিলোয়ে, তুমি তোমার রাখলে নাম থাকবো, টিলোয়ে তুমি মানলে আমি মরবো। এলাম ভবে তোরি বানা মুরি। একবার দেখা দাও হে মদ মোহন গোলো কবি হারি। আমার দিকে না তাকিয়ে পারলে গোবিন্দের দিকে তাকিয়ে প্রার্থনাটা করুন হাত জোর করে। শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরি। মাধব আমি শুনেছি পুরাণে তব নামে গুনে পাপি তাপি যাই তোরি। তোমার ওই নিষ্কলঙ্ক নামে গোবিন্দ হে গিরিধারী লাল, তোমাকে যে ভালোবাসি তুমি তাকে কাঁদাও। আজ কাঁদতে কাঁদতে যদি আমি মরে যাই আমার দুঃখ নাই, কিন্তু আমি যদি তোমার নাম করে মরি তাহলে তোমার নামেতে কলঙ্ক হবে। মাধবে নামেতে কলঙ্ক হবে। তোমার নাম কেউ আর লবে না হে। তোমার নামেতে কলঙ্ক হবে। তোমার নাম কেবার লবে না হে। তোমার নামেতে কলঙ্ক হবে। তোমার নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। আমি যদি ডুবে মরি। একবার দেখা দাও হে মদ মোহন গোলো কবি হারি। একবার দেখা দাও হে মদ মোহন গোলো কবি হারি। থাকো স্বর্গ কি ভুলোকে বৈকুণ্ঠ গোলোকে, যখন যেখানে থাকো। স্বর্গ কি ভুলোকে বৈকুণ্ঠ গোলোকে যখনই যেখানে থাকো। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভক্ত যেথায় তোমার গুণকীর্তন করে তুমি নাকি সেইখানে থাকো। তাহলে আমি যে শয়নে স্বপনে নিদ্রা জাগরণে সব সময় তোমার নাম করে গাই। বলো দেখি হে মাধব, তাহলে আমি কেন আমার চোখের সামনে তোমায় দেখতে পাচ্ছি না? স্বর্গ কি ভুলোকে বৈকুণ্ঠ গোলোকে যখনই যেখানে থাকো। আমার অন্তিম সময় ওগো প্রাণময়, সেদিন আমার সেদিন আমায় যেন তুমি ভুলো না মাধব। যেদিন আমার সেদিন হবে
আমি জানায়ে রাখি ওহে মাধব, আমার অন্তিম সময় ওগো প্রাণনা চরণে তোমার রাখো, একবার দেখ যেন চরণ ছাড়া করুণা মাধব। সেদিন যেন চরণ ছাড়া করুণা মাধব। এক জন্ম নয় প্রতি জন্মে জন্মে যেন চরণ ছাড়া করুণা মাধব। তুমি যেখানেই পাঠাও, যেভাবেই পাঠাও, আমি যেন তোমার সেবায় লাগি। মাধবে যেন তোমার সেবাতে লাগি, আমি যেন তোমার সেবায় লাগি। যেন তোমার সেবায় লাগি। আমি অধম বলে আমায় দূরে করো না, আমি যেন তোমার সেবাতে লাগি। আমার এই অন্তিম সময় ওগো প্রাণময় চরণে তোমার রাখো। একবার দেখা তাই গৌর হরি মদন মোহন গোলো কবি হারি, একবার দেখা দাও হে মদন মোহন গোলো কবি হারি। শুদ্ধমতী যশোমতী নবনীর থারি যাইবে প্রভা সেই মানত করি, সাজাইল থারি থারি ক্ষীরসর নবনী, চলিতে না পারে তারা চলে হামা দিয়া, গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া। যেজন শুনল কৃষ্ণের যজ্ঞের কথা, সেজন গেল বৃন্দাবন থেকে ক্ষীরসর ননী ফলমূল সাজিয়ে। কৃষ্ণকে দিতে জানে, নিতে জানে না। এটাই হচ্ছে প্রেম। প্রেম দিতে শেখায়, প্রেম কখনো স্বার্থপর হতে শেখায় না। হরি বল, হরি বল। সখীগণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখীগণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, হেন কালে ননদিনী আইল ফুকরি। হেন কালে ননদিনী আইল ফুকরি। রাধারানী অষ্টসখী নিয়ে যাচ্ছে, কুটি লাগিয়ে রাধারানীর স্বামীর কানে রাধারানীর নামে কুমন্ত্রণা দিল। রাধারানীর স্বামী রাধারানীর প্রভাস যজ্ঞে যাত্রা পথে হাতে খড়গ নিয়ে এসে দাঁড়ালো। রাধারানী যে সাধারণ নারী নয়, তিনি প্রমাণ করে দিলেন। কৃষ্ণ কালী শুনেছেন না, আজকে রাধা কালী শুনুন। রাধারানী কালী রূপ ধরে দাঁড়ালেন কালী ভক্ত স্বামীর কাছে। হরি হরি বল। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত কখনো পীত, বলুন কালী মাতা কি? নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি। ভাবিতে জনম গেল দেশ। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। চণ্ডী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, দুর্গা শিব সমাধাত্রী, স্বাহা স্বাধা নমস্তু। কালো হরি বল, হরি বল, হরি বল। বাবা বললেন গানটা সবটা হোক। কি এই গানটা মায়ের গানটা? আচ্ছা, হরি বল, জয় রাধে। কি গাইবো? আরো কয়েকটা কলি আছে। হ্যাঁ, শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যাকারে, কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো সোনাকার রে। মায়ের সে ভাব ভাবিয়া কমলা কান্ত, সে ভাব ভাবিয়া কমলা কান্ত, সে ভাব ভাবিয়া কমলা কান্ত, সে ভাব ভাবিয়া কমলা কান্ত। সহজে পাগল হলো রে শ্যামা। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো।
বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, ওই কালো রূপে দিগম্বরী, ওই কালো রূপে দিগম্বরী, পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি বচনার নিয়ম রাধা মায়া প্রবঞ্চক যজ্ঞাহং কালিকা মূর্তিম চতুর্ভুজাম সমানৃতা। তং স্বাহা ত্বং স্বাধা ত্বং রেব ষটকার স্বরাত্মিকা, सुधातमक्षरे नेत्रे त्रिधा मात्रात्मिका स्थिता, अर्धमात्रा स्थिता नित्या जानुचर्या विशेषत, तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा, तैव धार्यते सर्वं तै तत्सृज्यते जगत्, तै तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा, विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने, तथा संगृहीति रूपान्ते जगतस्य जगन्मये, महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशुरी, प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्र विभाविनी, कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा। সবাই বলুন কালী মাতা কি জয়। खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिनी तदा शंखिनी चाबिनी बाणभूषुण्डी परिघायुधा, सौम्या सौम्यतरा शेष समेभ्य स्तुति सुंदरी, परापरं परोमा त्वमेव परमेश्वरी। স্বামী আয়ান ঘোষের সামনে রাধারানী ধরলেন জগৎজননী কালী রূপ, যেন বিশ্বরূপ দর্শন করালেন। এই রাধা কালী রূপ দর্শনের জন্য উলুধ্বনি করুন, বলুন কালী মাতা কি জয়। কালী মাতা কি জয়, কালী মাতা কি জয়, কালী মাতা কি জয়, কালী মাতা কি জয়, কালী মাতা কি জয়। যেই না রাধাকে কালী রূপে দেখেছে, আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য, আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য, চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন, চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন, মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী, মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী, শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী, শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী, এবার আমায় ক্ষমা ও রাধে করো, এবার আমায় ক্ষমা করো, করুণাময়ী করুণা করো, রাধে এবার আমায় ক্ষমা করো, যেন শেষের দিনে দেখা দিও রাধা কৃষ্ণ যুগল রূপে, শেষের দিনে দেখা দিও ওই রাধা কৃষ্ণ যুগল রূপে, শেষের দিনে দেখা দিও, রাধা কৃষ্ণ যুগল রূপে, শেষের দিনে দেখা দিও, রাধে এবার আমায় ক্ষমা করো। হরিবোল। সকলে এসে পৌঁছালো ভগবানের যজ্ঞস্থলিতে। হরিবোল। নিষ্কিঞ্চন ভজনের অধিকারী যারা, ব্রজবাসী যারা চাই না, যারা শুধু কৃষ্ণকে দেয়, একটাই তাদের ইচ্ছা কৃষ্ণ দর্শন করে মরলেও শান্তি। দ্বারে যজ্ঞের দ্বারে মা কাঁদিছে উচ্চস্বরে, গোপাল গোপাল বলিয়া ঘনে ঘন দেখা দেরে নয়ন তারা, কত বৎসর মা গোপাল হারা দেখা দিয়ে বাঁচা মায়ের প্রাণ। হরিবোল। নন্দরানী কাঁদছে প্রথম দরজায়, দরজার দারোয়ান চিনতে পারছে না নন্দরানীকে। নন্দ বাবা কাঁদছে দ্বিতীয় দ্বারে, গোপ গোপী সখা সখী ধেনুবৎস সবাই কাঁদছে ভগবানের যজ্ঞের দ্বারে। ভগবান কি আর থাকতে পারে গো? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভক্তের যদি ভক্তি জাগে, ভগবানের করুণার বৃষ্টি হয়। তাই হলো এতক্ষণ যারা ধৈর্য ধরে শুনলেন, এবার আপনাদের পাওয়ার পালা। কি? যার যেমন ভাব সে তেমন কৃষ্ণ পাচ্ছে। প্রভাস যজ্ঞের দ্বারেতে
যে যে রূপে কৃষ্ণকে ভালোবাসে সেই রূপে কৃষ্ণকে দেখছে। হ্যাঁ, প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি, প্রভা যোগে দাঁড়িয়ে এসে দাঁড়ালেন হরি, যারে যেমন ভাবে হৃদয় সে তেমন হেরি, যারে যেমন ভাবে হৃদয় সে তেমনি হেরি, বিনা প্রেমে মেলে না, বিনা প্রেমে মিলে না, প্রেমময় নন্দ লালা বিনা প্রেমে মেলে না। প্রেমময় নন্দ লালা বিনা প্রেমে মিলে না। আচ্ছা, মা কাঁদছে প্রথম দরজায়, তো মা বলতে কে? যজ্ঞপুরীর ভেতরে কৃষ্ণ ভগবান যজ্ঞ করছেন। কত ভেতরে না 100টা পর্দা আছে, যেমন প্যান্ডেলের কাপড়, এরকম ঠিক 100টা পর্দার 100টা কাপড়ের ভেতরে কৃষ্ণ ভগবানের যজ্ঞপুরী, সেইখানে ভগবান বসে আছেন। তা বাকি ভক্তরা তো ভগবানের জন্য অপেক্ষা করছে। কি যজ্ঞপুরীর যজ্ঞস্থলীতে কি সবাই যেতে পারে না? সেই অধিকার সবার নাই। হরি বল। তা মা কাঁদছে, কে মা? যশোদা মাও কাঁদছে, দেবকী মাও তো কৃষ্ণকে ডাকছে যে যজ্ঞের শেষে আমার কৃষ্ণ এসে দাঁড়াবে। কি কিন্তু ডাকাটার মধ্যে পার্থক্য আছে। দেবকী ভাবছে আমার ছেলে যজ্ঞ করছে, এত বড় অহংকার। আর যশোদা এসেছে, আমি তোর জন্মধাত্রী নই বলে আমি কি তোর মা নই? আমি কি একবার তোকে দেখতে পাবো না রে? পার্থক্য আছে মা। কি প্রেম দিয়ে, মুখের মিষ্টি ভাষা দিয়ে জগৎ জয় হয়। আমি সবার কাছে প্রার্থনা করব, দেখুন রাজনীতির মানুষ আমি নই, আর রাজনীতি নিয়ে আমার কোনো স্বার্থও নাই, কিন্তু আমি একজন সনাতনী, আমি একজন হিন্দু, আমি একজন কৃষ্ণ ভক্ত, আমি একজন রাম ভক্ত। সবার কাছে প্রার্থনা জানাই 23শে চৈত্র সবাই বাড়িতে রামনবমীর উপবাস করবেন। রাম বামের নয়, রাম দক্ষিণের নয়, রাম সামনের নয়, রাম পেছনের নয়, রাম সবার, রাম সবার। যে রামকে ভালোবাসে রাম তার। কি বোঝা যাচ্ছে? রাম রাজ্যে শোক ছিল না, দুঃখ ছিল না, মানুষের ছিল ইচ্ছা মৃত্যু। বুঝতে পারছেন রাম রাজ্য কতটা দরকার? তাই আপনাদের কাছে প্রার্থনা করব, বাড়িতে সবাই মধ্যাহ্ন কাল পর্যন্ত একটু উপবাসে থাকবেন। কি বেশি কঠিন নয় মা, কতক্ষণ? দুপুরবেলা পর্যন্ত, কারণ রামের জন্ম হয়েছিল দুপুরবেলা। নবমী তিথিতে, এই যে নবরাত্রি হচ্ছে না, এই নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র যোগ হয়েছিল মধ্যাহ্নকালে, সেই সময় রামের জন্ম হয়েছিল। রামের জন্মের 2 ঘন্টা পর ভরতের জন্ম হয়, আর রাম ভরতের জন্মের 2 দিন পর লক্ষণ আর শত্রুঘ্নের জন্ম হয়। দেখুন বেশি ছোট বড় নয়, 2 দিনের ছোট বড়, তবুও দাদা পিতৃতুল্য স্থানে বসে ভাইয়ের। বুঝতে পারছেন? এটা আমাদের সংস্কৃতি। আমার অবাক লাগে কেন পাঠ্য বইয়ে রামায়ণ মহাভারত পড়ানো হয় না। মানুষের চরিত্র গঠন হবে। আজকে 1 কাঠা জায়গা নিয়ে ভাই ভাইয়ের মেরে মাথা ফাটায়, মীমাংসা করার জন্য দল ডাকতে হয়। কি দরকার বলুন না? একই ছাদের তলায় তো সবাই সন্ধ্যেবেলায় গিয়ে দাঁড়ায়, তাহলে এত হিংসা কেন? রাধে রাধে। দেখুন এটা হচ্ছে চরিত্র। দাদার জন্য সিংহাসন ছেড়ে দিল ভরত, হ্যাঁ, মা বাবার কথা পালন করার জন্য বনবাসী হয়ে গেল রাম। কত সুন্দর শিক্ষা! সন্তান মা বাবাকে শ্রদ্ধা করবে রামায়ণ পড়লে, ভাই ভাইকে ভালোবাসবে রামায়ণ পড়লে, ধর্ম রক্ষার জন্য কি আচরণ করতে হয় মানুষ জানবে রামায়ণ পড়লে। সেই দিন সবার কাছে বলবো আপনারা রামায়ণ পাঠ করুন, খুব কঠিন কিছু নয়। রামায়ণ পাঠ করুন, রামায়ণের কথা শুনুন, রামের কথা শুনুন। বুঝলেন? রামের বিন্দুমাত্র উপকার যে করে, রামের গান যে গায়, বলছে রামনবমীর ব্রত পালন করে যদি কেউ মধ্যাহ্নকাল পর্যন্ত, রাম যে যজ্ঞ করেছিল অশ্বমেধ যজ্ঞ, সেই 1000টা অশ্বমেধ যজ্ঞর ফল সে রামনবমী উপবাসে পায়নি। তাই গৌর হরি বল। অগস্ত্য সংহিতা, বাল্মীকির রামায়ণ, হরিভক্তি বিলাস আদি গ্রন্থে রামনবমী পালনের মাহাত্ম্য বলা আছে। আপনারা সবাই পালন করবেন। মনে রাখবেন রাম হচ্ছে সবার, সমস্ত সনাতনী, সমস্ত হিন্দুর। কি রাধে রাধে। রামের নাম করা মানে কোনো রাজনীতির নাম করা নয় গো, আপনারা ভুল বুঝবেন না। রামের একটা পতাকা রাখবেন, হনুমানের একটা পতাকা রাখবেন, হনুমান মন্দিরে গিয়ে পারলে একটু সিঁদুর দান করে আসবেন। রামকৃষ্ণ জন্মাষ্টমীতে যেমন ছোট্ট গোপালকে আপনারা সেবা পূজা করে অভিষেক করান, রামকেও ঠিক সেইভাবে আপনারা সেবা পূজা করে অভিষেক করাবেন একইভাবে। রাধে রাধে। সবার কাছে প্রার্থনাটি করলাম, সবাই পালন করবেন, এটাই প্রার্থনা সবার কাছে জানালাম। বলুন শ্রীরামচন্দ্র কি জয়, বলুন রামচন্দ্র ভগবান কি জয়, বলুন রামচন্দ্র ভগবান কি। হরি বল। চলো সবার কাছে প্রার্থনা করলাম। ভগবান এলেন মায়ের কাছে। ভগবান কারো ঋণ রাখেন না। এই যে রামনবমী ব্রত পালন করবেন, আপনার ঋণ কি রাম রাখবে? না না না, তার ফল আপনি নিশ্চয়ই পাবেন। কি
দর্পহারি তার নাম, অহংকার হলে অহংকার ভাঙে, আর চোখের জলে কেউ যদি ভগবানকে ডাকে ভগবান তার উপর করুণার বৃষ্টি করে। ভগবান বড় কৃপাময়। শুধু একটু উপকার করেছিল, হরি বল, জটায়ু। রাবণ আপনার সীতাকে নিয়ে গেছে প্রভু এইটাকু বলে, তাই জটায়ুকে নিজের হাতে সৎকার করেছেন স্বয়ং শ্রীরাম। ভগবানের যে বিন্দু উপকার করে ভগবান তাকে পরম কৃপা দান করেন। রাধে রাধে। তাই আপনাদের কাছে পালন করার আমি প্রার্থনাটা জানালাম। সবার একটা কথা যেন মনে থাকে যে সবকিছু একদিক, ধর্ম একদিক। কোনো কিছুর জন্য ধর্ম পরিত্যাগ নয়, ধর্মের জায়গায় সবাইকে এক হতে হয়। এখানে যারা আছে সনাতনী মানুষ, হিন্দু মানুষ, সবাইকে বলবো ধর্মের জায়গায় আপনারা সবাই এক হবেন, না হলে ধর্ম রক্ষা হবে না, বিপদ আরো বাড়তে পারে। কি প্রেম সে বলুন আধা রানী কি। দেখুন আমরা এই সুস্থ সুন্দর ভারতবর্ষের মাটিতে বাস করি, কিন্তু যেখানে আমি কীর্তন করে এসেছি মালদা মোথাবাড়ি, সেইখানের হিন্দুদের ও কষ্ট দেখে আমারও খুব কষ্ট হলো। এমনটা কেন হবে? ভারতবর্ষে সবাই নিজ ধর্ম পালন করবে, সবার অধিকার আছে, কিন্তু সেখানে এমনটা কখনো বাঞ্ছনীয় নয়। সবার যেন চৈতন্যের কৃপায় চৈতন্যের উদয় হয়। তাই সমস্ত সনাতনী হিন্দুদের কাছে প্রার্থনা, আপনারা সবাই ধর্মপ্রাণ হন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাৎসল্য স্নেহেতে গেল যশোদার কোলে, বাৎসল্য স্নেহেতে গেল যশোদার কোলে। কৃপাময় ভগবান এসেছে ভক্তের দ্বারে। মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি হবে গো। কি বাবারা? যার যেমন ভাবে হৃদয় সে তেমনই হ্যারে, যার যেমন ভাবে হৃদয় সে তেমনই হ্যারে, যার যেমন ভাবে হৃদয় সে তেমনই হ্যারে। বিনা প্রেমে মেলে না, বিনা প্রেমে মেলে না, প্রেমময় নন্দ লালা বিনা প্রেমে মেলে না, প্রেমময় নন্দ লালা বিনা প্রেমে মেলে না। আপনারা এত রাত পর্যন্ত যেভাবে ধৈর্য ধরে বসে আছেন, আপনাদের কাছে আমি ঋণী, আমরা সবাই ঋণী। হ্যাঁ, রাধে রাধে। দুই মা দাঁড়িয়েছিল, দুই মাই কৃষ্ণ বলে ডাকলো। দেবকী মা শত শতবার প্রয়াস করে প্রথম বস্ত্র ভেদ না করে, তার ডাক কৃষ্ণের কাছে গেল না। কেন? কাঁদালে কাঁদিতে হয় সে কথা মিথ্যা নয়। পূর্ব জন্মে দেবকী মা ছিলেন রাম জননী কইকেয়ী। রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র ফেলে দিয়েছিল রামের বদন হতে। রাম বলেছিল, মা তুমি বুঝলে না গর্ভধারিণীর জ্বালা। আজ তুমি আমার সৎ মা, কিন্তু সেদিন তুমি হবে গর্ভধারিণী, আমি হব দেবকী দুলালা। আজ যেমন দুধের মান দিলে না, তোমার গর্ভের সন্তান হয়েও তুমি দেবকী হবে, আমি কৃষ্ণ হব, তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। বুঝতে পারছেন? হ্যাঁ, কর্মফল সবাইকে পেতে হয়, হোক না ভগবানের মা কিংবা বাবা। তাহলে আপনি আমি কোন ক্ষেতের মূল্য? রাধে রাধে। কর্ম ঠিক রাখতে হবে। হ্যাঁ, হরি বল। অতি দর্পে হত লঙ্কা, অতি মানেচ কৌরবা, অতি দর্পে বলিবদ্ধ, অতি অত্যন্ত ভয়ঙ্কর। অহংকার নয়, নিজেকে দাস করে রাখুন, আপনার জয় জয় হবে। রাধে রাধে। প্রয়োজনে মাথা নামাও, যেখানে কিছু পেলে তোমার চৈতন্য হবে সেইখানে মাথা নামাও, আর যেখানে মাথা তোলার দরকার সেখানে মাথা তোলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। গোপাল খাও খাও বলি নন্দরানী কাঁদে, গোপাল খাও খাও বলি নন্দরানী কাঁদে। শত বস্ত্র ভেদ করে পড়ে গোবিন্দ বদনে, শত বস্ত্র ভেদ করে পরে গোবিন্দের বদনে। যশোদা মা গোপাল পেল, কৃষ্ণ যশোদার কোলে এলো। কেন? কারণ যশোদা মা পূর্ব জন্মে ছিল ধরা সতী। ভগবান পরম বৈষ্ণব শিবকে নিয়ে এসেছিল ধরা সতী মায়ের ঘরে। সেবা দেবার ঘরে কিছু ছিল না, নিজের বাম স্তনটি কেটে বিক্রি করে চাল ধার করে এনে গুরুরূপী নারায়ণ এবং শিব সেবা দিয়েছিল। নারায়ণ বলেছিল, মা গো তুমি যশোদা হবে, আমি গোপাল হব, আর তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। কোন দিন? যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে। প্রভাস যজ্ঞে মিলন হবে, সবাই হরি হরি ধ্বনি করবে। প্রভাস যজ্ঞে মিলন হবে, সবাই হরি হরি ধ্বনি করবে, প্রভাত যোগের মিলন হবে। রাধে।
পিতানন্দ হেরে গোপালে দাঁড়াইয়ে দোয়ারে, দেখে গোপালে দাঁড়িয়ে আছে মুরলী বাধা মাথায় করে। শ্রীদাম সুদাম দামবো সুদাম দাঁড়াইয়ে দুয়ারে গো। সুদামে সুদামে দামে বসুদামে দাঁড়াইয়ে দুয়ারে গো। দেখে কৃষ্ণ দাঁড়াইয়ে আছে মুরলী লয়ে করে গো। দেখে কৃষ্ণ দাঁড়াইয়ে আছে মুরলী লয়ে করে। হরি বল। সবাই গোপাল পেল আর সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী, গণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী, হ্যারে ললিত ত্রিভঙ্গ মাকা মোহন বংশীধারী। ললিত দ্বিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি। বামে দাঁড়াইল রসের মঞ্জুরি। জ্ঞানদাস মাগি রাঙা চরণ মাধুরী। দাস মাগে রাখা চরণ মাধুরী। কৃষ্ণকে নিয়ে গন্ডগোল হলো। দ্বারকার রমণীরা বলে কৃষ্ণ আমাদের, ব্রজবাসিনীরা বলে কৃষ্ণ আমাদের। কৃষ্ণ কার না ভক্তি যার, কৃষ্ণ তার। পদ্মের থেকেও সূক্ষ্মকে না রাধা, আর সেই রাধার চোখের জলে তুলসী পাতায় লেখা কৃষ্ণ নাম দাড়িপাল্লায় ওজন করে দেখা যাচ্ছে, হয়ে যাচ্ছে কৃষ্ণের তুল্য সমান। সমস্ত ভক্তের থেকে রাধা শ্রেষ্ঠ ভক্তের জায়গা পেল। তাই সবাই মিলে বলুন রাধা রানী কি জয়। ব্রজবাসীরা প্রভাস যজ্ঞের পর শ্রেষ্ঠ জায়গা পেল। ভগবান যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। প্রভাস যজ্ঞের ভস্য প্রভাস নদীর জলে পড়ল। প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলো। যে যা দান চাইলেন ভগবান তাকে তাই দিলেন। কলিযুগে ভগবান বললেন আমি এইভাবে হরিনাম যজ্ঞ করব, যে হরিনাম যজ্ঞে আসবে তার জীবন ধন্য হবে। আসুন আমরাও ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ভক্ত ভগবানের যুগলটা হৃদয়ে নিয়ে নিজ গৃহে যাব। সবাই একটু হাত জোড় করুন।